করছি পটলাক। পটলাক বেসিক্যালি পিকনিকের মতোই কিছুটা, কিন্তু পিকনিক হচ্ছে সবাই মিলে একসাথে রান্না করা হয়, আর এখানে হচ্ছে যে কেউ নিজের বাসা থেকে এক একটা করে ডিশ নিয়ে আসে। নর্মালি যেমন সাফওয়ান আজকে নিয়ে আসছে একটা খাবার। কি সাফওয়ান, কি নিয়ে আসছো? অনেক সুন্দর পুডিং নিয়ে আসছে সাফওয়ান। তারপর ফাতেমা নিয়ে আসছে চাউমিন। কি সুন্দর বানিয়েছে ছোট মানুষ, তারপরে কি সুন্দর করেছে। ঠিক আছে, এটা ওখানে রেখে দাও। আর আয়শা, ও ছোট মানুষ, ও নিয়ে আসছে স্প্রাইট, ওর মতোই ছোট, যেটা আমরা সবাই মিলে একসাথে খাবো। খাওয়ার পরে আমি ওদের জন্য তৈরি করেছিলাম পিৎজা। আমি যখন এটা তৈরি করছিলাম সবাই আশপাশে ঘুরঘুর করছিল, আমার এত ভালো লাগছিল ওই সময়টা। আসলে নিজে যে একা রান্না করছি এটাই ফিল হচ্ছিল না, সবসময় ওরা খুব এক্সাইটেড ছিল আমি পিৎজা তৈরি করার সময়। আর তৈরি করেছিলাম আমি পিঠা, গোল গোল ফুলকো ফুলকো তেলে পিঠা। ওরা আমার হাতে এই তেলে পিঠাটা খুব মজা করে খায়। যে দেখো সবাই যেগুলো নিয়ে আসছে আমি করছি সেগুলো সব সাজিয়ে রাখছি। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল, আর ওরা তো আপুর হাতের পিৎজা খাবার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করছে। একটু পর পর বলে ক্ষুধা লেগে গিয়েছে, আর কতক্ষণ, আমার পিৎজা হওয়ার টাইমই দিচ্ছে না। এদিকে দেখো সাফওয়ান, সে ডেফিনেশন দিচ্ছে কীভাবে খাবে। বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে, মনে হয় নিজেই একটা ছোট বাচ্চা হয়ে গেছি। আর ওদের কথা কি বলবো, সারাদিন আপু বলতেই পাগল, আপু কি করছে, আপু কি রান্না করছে, মানে খুব বেশি এক্সাইটেড সব সময়। এরকম পটলাক করাটা কিন্তু খুব ইজি একটা আইডিয়া, কারণ সবাই একটা করে ডিশ নিয়ে আসে। সো যার বাসায় আসে তারও খুব কষ্ট কম হয়, সবাই মিলে খুব এনজয় করতে পারে। দেখো এখানে লামিয়া খুব ব্যস্ত। হাই লামিয়া। ফাতেমা হাই। সাফওয়ান। আমি কিন্তু বাদ পড়ে গেছি, ঠিক আছে, আমাকে কেউ ভিডিও করছে না। ফাতেমা এদিকে আমাকে একটু ভিডিও করে দাও। আচ্ছা আমি হাই দিব, ঠিক আছে সবাই হাই। আচ্ছা যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই মজা করে খেতে খেতে আড্ডা দিব। টাটা।